ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি। আমার কাছে একটা কাজ আসছে। আসলে আমি ক্লায়েন্টের কাজ তেমন করি না। কারণ অফিসিয়াল কাজের প্যারা থাকে আর আপনারা জানেন আমার এই চ্যানেলটা অনেক কোর্স চালু আছে যেগুলো আসলে অনেক পেন্ডিং আছে। আমি এই মাসের ভিতর শেষ করব আর ৩-৪ দিন পর আমি আমার অফিস থেকে একটু রিল্যাক্স হব। মানে আমার যে প্রেশারের কাজ এটা শেষ হবে। তারপর ইনশাআল্লাহ ১ সপ্তাহের ভিতর সবার কাজ শেষ করে দিব। আর ভালো কথা আমার সেপ্টেম্বরের ১ তারিখ থেকে নতুন ব্যাচ চালু হবে। যারা করতে চান তারা যোগাযোগ কইরেন। ঠিক আছে? আমার কাছে যে কাজটা আসছে সেটা হলো আমার আগের এক স্টুডেন্ট। তা ওর কাজটা আসলে না বলতে পারি নাই আমি। উম স্টুডেন্ট বললে ভুল হবে। মানে আমার সিনিয়র তার বি বিএসসি শেষ। কিন্তু সে সবসময় আসলে স্টুডেন্টই বলা চলে। মানে সিনিয়র হইলেও তো আমি তাকে কিছু না কিছু শিখাইছি এবং আমিও তার কাছ থেকে অনেক শিখছি। ঠিক আছে? ওকে। উনি আমাকে ডেমো একটা স্কেচ করে দিয়েছে। এটা হবে ফাইনাল। একদিক হবে ৪৪ ফিট এবং আরেকদিক হবে ৩২ ফিট। আসলে এরকম কেন উনি ২ টা ওয়াশরুম আবার ২ টা রান্নাঘর মেবি হয়তোবা ২ ফ্যামিলি থাকবে এবং তারা সেপারেট। এইজন্যই মাঝখানে উনারা মনে হয় কিছু দিতে চাচ্ছে না। ঠিক আছে? না মাঝখানে ওয়াল দিবে। মনে হয় এভাবেই হওয়ার কথা। দেখি আমরা আগে শুরু করি। তাহলে আমি একটা কাজ করি সেটা হলো আমি এখান থেকে স্ন্যাপিং টুল দিয়ে এটাকে আগে আমি স্কেচ করি। ঠিক আছে? ওকে। এটাকে আমি জাস্ট এখান থেকে কপি করব আর আমি যেহেতু শুরু থেকেই আপনাদের কাছে শেয়ার করব এটার 3D এবং এস্টিমেটটাও চাইছে। দেখি যদি সময় থাকে আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি এখান থেকে অটোক্যাড ফাইলটা খুলতেছি। অটোক্যাড ফাইলটা খোলার পরে আমি কি করব? আমি এখান থেকে নিউতে যাব। যেহেতু আমি নিউই নেব আর আমি এখান থেকে এটাকে আমি এগুলা আসলে শিখানোর কিছু নাই। আহ, আমি এখান থেকে গ্রিড লাইন ড্রপ করলাম এবং আমি এটাকে আগে সেভ দিই। ঠিক আছে? সেভ দিয়ে আমি লিখলাম যে এটার ভিতরে রাখি ক্লায়েন্ট ওয়ার্ক। ওকে। ক্লায়েন্ট ওয়ার্ক লেখার পরে আমি জাস্ট সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখন আমার প্রথম আসবে ইউনিট সেটআপ। আমি এখান থেকে ইউএন ইন্টার দিয়া ইউনিট সেটআপ এখান থেকে আমি এটা নিব। নেওয়ার পরে এটাকে আমরা 0 ফিট 0তেই রাখি। ওকে। রাখার পরে আমি যে জিনিসটা কপি করছিলাম ওইটাকে আমি পেস্ট করে নিচ্ছি। ওকে। এখানে মোটামুটি একটা স্কেচ দেখা যাচ্ছে আর আমরা সবসময় 0 থেকে কাজ শুরু করব। এগুলো যারা পেড কোর্স করে তাদেরকে বলা আমরা অর্থমোট চালু করে নেব। এখান থেকে আমাদের যেটা দরকার ওটা নিয়ে নেব। ঠিক আছে? ওকে। নেওয়ার পরে এখান থেকে আমি একটা দিলাম আর আমরা এখান থেকে শুরু করব। ঠিক আছে? তাহলে আমরা এদিক থেকে শুরু করে আমাদের টোটাল জায়গাটা হলো ৩২ ফিট। তার মানে আমি এখান থেকে পিএল ইন্টার নিব। পিএল ইন্টার নিয়ে আমি এখান থেকে দেব ৪৪ ফিট, 44 ফিট। ওকে। আর এদিক থেকে নিব আমি ৩২ ফিট। ঠিক আছে? 32 ফিট। ওকে, ডান। নেওয়ার পরে আমার এখানে একটা আছে কত ফিট? ১২ ফিট। ঠিক না? ১৬ ফিট। তার মানে আমি ওয়াল দিব। তা দুই পাশে ওয়াল আমরা কত ৫ ইঞ্চি ওয়াল দিব। বা আমরা একটা কাজ করতে পারি। সেটা কি রকম? এখান থেকে যদি ডিএলআই ইন্টারপ্রেস করি, ইন্টারপ্রেস করলে এখানে আমি এটাকে দেখতে পারতেছি না। তার মানে আমার ডাইমেনশন ঠিক নাই। ঠিক আছে? আমি এখান থেকে এটাকে টেক্সট হাইট নিয়ে আমি আমার পরিমাণ মতো ডাইমেনশন যতটুকু নেওয়া লাগে অতটুকু নিলাম। ঠিক আছে? ওকে। তারপর ইউনিট সেটআপ এখানেও আমরা ওখানে যেটা রাখছিলাম ওটাই রাখবো আর এটাকে আমরা 0 ফিট 0 ইঞ্চ করে নিচ্ছি। ঠিক আছে? ওকে। ৩২ ফিট। ওকে। আমি এখান থেকে মাঝখান থেকে নিব। মাঝখান থেকে আমরা এখান থেকে নিব অফসেট ১২ ফিট। ওকে। এই আর আমরা এখান থেকে এটারে কি নিব? তারপর আমরা ওয়াল দিব। অফসেট ৫ ইঞ্চ, 5 ইঞ্চ, 5 ইঞ্চ, 5 ইঞ্চ,
আর এদিকেও 5 ইঞ্চ দিলাম, আর এটাকে অফসেট 2.5, এই দুই পাশে 5 ইঞ্চি বাঁক হয়ে গেল। ঠিক আছে, ওকে। তাহলে এটা আমরা এখানে পাইলাম, এটাকে আমি একটু বড় করে নিচ্ছি। এসছি, বড় করে নিচ্ছি। বড় করে নেওয়ার পরে এদিক থেকে আমার এদিকে আছে যাইয়া 6 ফিট। তা আমি অফসেট টাকে আমি ট্রিম করি, টিআর ইন্টার, অফসেট 6 ফিট। আর এটাকেও আমরা এটাকে বড় করে নিই। ঠিক আছে, সরি, অফসেট 5 ইঞ্চ ওয়াল, আর আমরা এখান থেকে দেব অফসেট 7 ফিট। ঠিক আছে, অফসেট 5 ইঞ্চ, ওকে। তারপর আবার এখান থেকে আছে 6 ফিট, ঠিক না? অফসেট 6 ফিট, 6 ফিট অফসেট 5 ইঞ্চ, ওকে। এখান থেকে ট্রিম করলাম, এখান থেকে ট্রিম করলাম, আর এখান থেকে কি করলাম, ট্রিম করলাম, ওকে। আর আমরা এটাকে এই পাশে মিরর করব, এমআই ইন্টার, যেহেতু আমার দুইটা পাশ আমি একই দেখতেছি, ওকে। মিরর করার পরে এখান থেকে উনি 12 ফিট, 12 ফিট বলতে এখানে আবার বারান্দা আছে, এখানে এটা কত ফিট আছে আমি দেখি। ওনার জায়গায় মনে আছে 44 ফিট, যেটা আমি আই গেস করলাম 12 ফিট। ঠিক আছে, তো অফসেট 12 ফিট, ওকে। অফসেট 5 ইঞ্চ। আর এখান থেকে আমি একটা রেফারেন্স লাইন নেই, রেফারেন্স লাইন নিয়ে অফসেট 12 ফিট, অফসেট 5 ইঞ্চ, ওকে। এটার আমরা এখান থেকে এটা নিব, আর এটাকে এখান থেকে এটা নিব। ঠিক আছে, আচ্ছা। তারপর আমরা কি করব, আমরা এটাকে মিরর করে নিব, ওকে। এমআই, ওকে। মিরর করে নেওয়ার পরে আচ্ছা, তারপর আমরা এটাকে কি করব, এটার সাথে মিলাই নিব, ওকে। তাহলে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা একটা বেডরুম, এটা বেডরুম, এখানে একটা রান্নাঘর, এখানে একটা ওয়াশরুম দুই পাশে, আর এখানে আমাদের বেড, আর এখানে উনি দিতে চাইছে স্টেয়ার। আমরা কলাম সেটিংটা পরে আসবো, ঠিক আছে। তা আমরা স্টেয়ার যেহেতু আমরা এটাকে ধরি, আমাদের দুই পাশে এখানে আমাদের জায়গা এখন কত আছে সেটা হলো সবচাইতে মুখ্য বিষয়। জায়গা আছে 6 ফিট 4, সেটা হইলে মোটামুটি হয়, সমস্যা নাই। আর উনি এখানে চাইছে যে ওনার এখানে পোর্চ হবে, দ্যাট মিনস বারান্দা হবে। আর হলো এখান থেকে উনি চাইতেছে ওনার কি বলে, আচ্ছা আমরা বারান্দাটা দিই, তার মানে ওনার এখানে কত ফিট হলো, টোটাল জায়গা কত ফিট হলো, 44 ফিটের, 44 ফিটের জায়গা হলো 37 ফিট 10। আমি যদি এখান থেকে আর একটা এক্স লাইন টানি, এক্স লাইন টেনে এটাকে যদি এখান থেকে নিই, অফসেট 44 ফিট যদি এখান থেকে দেই, দেওয়ার পরে আমার এখান থেকে জায়গা কত থাকে, 6 ফিট 2, ঠিক না? তাইলে আমরা এখান থেকে দিব অফসেট 3 ফিট যদি দেই, 3 ফিট অফসেট 5 ইঞ্চি ওয়াল দিলাম, বারান্দার সমস্যা নাই, বা কম বেশি দিলাম, আগে আমরা ডেমো দ্বারা করাই, ওকে, ওকে, সরি।
ঠিক আছে। সেম প্রসিডিউর আমরা এখান থেকে এটাকেও এই পাশে নিয়ে যাই। অফসেট 3 ইঞ্চ 3 ফিট, অফসেট 3 ফিট নিলাম এখান থেকে। নেওয়ার পরে আমি 5 ইঞ্চি দিলাম, পর নিচে আমরা 5 ইঞ্চ দিয়ে 3 ইঞ্চ, এখানে আরেকটা সিস্টেম হবে, এটা দেখাবো আপনাদের। আমি এটাকে স্ট্রেস করে নেই সিলেক্ট করার চাইতে। সেম প্রসিডিউর আমি এটাকেও কি করে নেব, এটাকেও স্ট্রেস করে নিই। ওকে, তারপর আমাদের স্টেয়ারে এখন আমাদের জায়গা কত হলো, এখন আমাদের জায়গা হলো দেখি এখন কত হলো, এখন হলো 41 ফিট, ঠিক না? এখানে আমাদের জায়গা কত আছে, আমরা ফ্লোর হাইট 10 ফিট কল্পনা করি, 16 ফিট জায়গা আমার এখানে। আমরা এখান থেকে পিএল এইটার মিড পয়েন্টে আসি, আসার পরে এটা আমাদের স্টেয়ার অফসেট, স্টেয়ার আমরা 10 ইঞ্চি রাইজার দিব বা 12 ইঞ্চি, 10 ইঞ্চি দিলাম যেহেতু গ্রাম অঞ্চল। 3 4 5 6 7 8 9 10, ঠিক না? আগে পিএল ইন্টার নিলাম। ওকে ওকে, আমরা অফসেট যেহেতু এখানে আমাদের খালি আছে কত ওইটাই রাখবো 4 ইঞ্চি, তাহলে অফসেট 2 ইঞ্চ, এখান থেকে 2 ইঞ্চ, এখান থেকে 2 ইঞ্চ, ঠিক আছে। তারপরে এটাকে আমরা ট্রিম করব এখান থেকে, এখান থেকে। এখন উনি আমার কিছু ডেমো পিকচার দিয়েছে, এইগুলো আমি একটু দেখি যে উনি আমার কি দিল। ওকে, এরকম এখানে আমরা দেখতেছি ওই ঘটনা ওইটাই, এখানে এটা বাড়তি আছে, ঠিক আছে। 3 ফিট আর এদিকে বাড়তি, বাকিটা দুইটা কলাম হবে এখানে, বুঝতে পারছি। ওকে, আমাদের এখানে আচ্ছা আমরা এখান থেকে 44 ফিট, এখান থেকে দুইটা কলাম দিয়ে দিন, সেটা কোথায়, এখানে দুইটা কলাম আছে, সার্কুলার কলাম। ওকে, আমরা আবার একটু দেখি বা এটাকে আমি একটু নিয়ে আসি, তাইলেই ভালো হবে। ওকে, এখান থেকে নিউ নিলাম, নিউ নেওয়ার পরে এটা কপি করব, কপি করার পরে এখানে এটাকে নিয়ে আসবো, তাইলে এখন আমার বুঝতে ভালো হবে। ঠিক আছে, তো এই সোজাই আসলে আমি যদি এক্সেল ইন্টার ভি ইন্টার নেই, নেওয়ার পরে এটাকে যদি আমি এখানে নেই, নেওয়ার পরে এই সোজাই স্টেয়ার আছে, আমরা এখান থেকে 3টা সার্কুলার, এটা ডায়া মেবি 10 ইঞ্চি হবে, আমি 10 ইঞ্চি দিলাম, ও 10 ইঞ্চি বড় হয়ে যায়, ছোট না, সি 5 ইঞ্চি নিলাম। ওকে, এরকম নিলাম, আর এটারে কপি করি, সিপি, ঠিক আছে। কপি করার পরে এখান থেকে আর এস ইন্টার নিব, ইন্টার নেওয়ার পরে আমি এখান থেকে এটাকে এটা নিব, আর এখান থেকে এই যে এটারে আমি এখান থেকে, আর এটাকেও এখান থেকে এদিকে নিতে হবে, ঠিক আছে। আর এটা ভিতরে আছে আরো মেবি 8 ইঞ্চ ভিতরে আছে মনে হয়। ওকে, 8 ইঞ্চ এরকম হবে, আর এইটা একটা স্টেয়ারের ভিতরে আছে, ঠিক আছে। তো আমি এখান থেকে পিএল ইন্টার নিলাম, ইন্টার নিয়ে এটা আমার এখানে একটা স্টেয়ার হবে, এটা কত আছে দেখি, 10 ইঞ্চি, এটাকে আমি এখান থেকে ট্রিম করলাম, টিআর টিআর টিআর, আর এখান থেকে আরো এটা আরো একটা দাগ হবে, ঠিক না, অফসেট 10 ইঞ্চ, সরি এটা কি রেক্টাঙ্গেল হয়ে গেছে, কপি সিপি,
অফসেট 10। ওকে, তাহলে এটা আমার স্টেয়ার, আর এখানে আমাদের মাঝখানে মোটর জায়গা কত থাকে দেখি। 2 কলামের মাঝে কত জায়গা থাকে? 3 ফিট 4। এখানে তো মনে হয় বেশি গেছে। আচ্ছা, এরকমই থাক আপাতত। পরে এখানে মাঝখান দিয়ে একটা আছে, এক্সেল ইন্টার ভি ইন্টার, এটা হয়তো বা 12 1 ফিট হবে এখান থেকে এদিকে, এখান থেকে এদিকে। পরে আর ইস ইন্টার, এটা আমি এখান থেকে এই তারিখ নেব। ওকে, আচ্ছা, এইভাবে হবে। ঠিক আছে, আমি এটাকে এখানে নিলাম। নেওয়ার পরে এখন আমার কি হবে? এখন আমার এগুলো ডিলেট হবে। ডিলেট হওয়ার পরে আমার এখন এখানে এই ডাইমেনশন গুলো আসবে। তাহলে এটা আমার কি, আমি একটু লেয়ারে যদি করি, প্রথম লেয়ারটা হবে আমার ওয়াল। ঠিক আছে, ওয়াল, WALL ওয়াল। দ্বিতীয় আমরা কি নিছি? আমরা স্টেয়ার নিছি না? 2 নম্বর আমরা কলাম দিব। ওকে, 3 নম্বরে আমরা নিব স্টেয়ার। স্টেয়ার, ঠিক আছে। 4 নম্বরে নিব টেক্সট। টেক্সট, TEXT, টেক্সট। ঠিক আছে, তারপর আমরা ওয়াল নিলাম। তাহলে আমাদের এখানে ওয়াল কোনটা? আমরা সবাই জানার কথা, এগুলো আমাদের ওয়াল। আমরা এখান থেকে ওয়াল নিলাম। এই যেগুলো আমাদের সব ওয়াল। ওয়াল নিব, এগুলো সব আমরা ওয়াল সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ওয়াল নিয়ে নিলাম। ঠিক আছে, তাইলে আমরা এখান থেকে এটা ওয়াল নিলাম। পরেরটা হলো স্টেয়ার, আমরা এখান থেকে এটা নেব স্টেয়ার। ওকে, এখান থেকে এটা নেব স্টেয়ার। তারপর এটাও আমাদের স্টেয়ার হবে। ঠিক আছে, ওকে। আর আমাদের এগুলি হবে কলাম, ঠিক না? ওকে, আমরা এটা নিলাম কলাম। আচ্ছা, আর কি এখন আমাদের কলাম আরো বসাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কলাম কোথায় আমাদের আমরা কলাম 10 10, আসলে বিএনপিসি রুলস হচ্ছে 12 12 দেওয়ার, কিন্তু আসলে মানে 10 10 দিলেই হয়, বা বিএনপিসি রুলস অনুযায়ী 12 12 দিই। তাহলে আমরা এদিকে নিব 12 ইঞ্চ, এদিকে 12 ইঞ্চ, আর এদিকে 12 ইঞ্চ। এটা আমরা ক্লোজ করে দেব। ঠিক আছে, আর আমরা এটাকে এখানে বসাবো। ওকে, সেম প্রসিডিউর, আমরা এটাকে এখান থেকে নিতে পারি, নিয়ে মিড পয়েন্ট, আর এটারে আমরা এখান থেকে এখানে নিতে পারি। তারপর আমি এগুলোকে কপি করব, সিলেক্ট করে জাস্ট আমাদের এটা কলাম লেয়ারে দিয়ে দিব। ঠিক আছে, তারপর সেম আমরা এখানেও দিয়ে দিচ্ছি সিপি, এখানে দিব। আর আমরা এটাকে এটা সিলেক্ট করব, এটা আর এটারে আমরা এখানে দিব। ওকে, দেওয়ার পরে আমরা এখানে 10 10 দিয়ে দিব কলাম। এটা আমরা এখান থেকে এখানে নিব, সেম প্রসিডিউর, এটাকে আমরা এখান থেকে এখানে নিব। ঠিক আছে, সেম প্রসিডিউর, আমরা এখান থেকে এটা নিব, নেওয়ার পরে এটার আমরা কপি করব। ওকে, এই তো কপি করবো, আর এখানে আমাদের ওই দুইটা কলাম হয়ে যাবে। এই মূলত কলাম 10 10 দিলেই হবে, 12 12 দরকার নেই আমাদের। আমরা এটারে ট্রিম করে নেব, টিআর ইন্টার, সেম প্রসিডিউর।
সেম প্রসিডিউর আমরা এটাকেও ট্রিম করে নিব। ওকে, আমরা সবগুলো কলাম ট্রিম করে নিব। ওকে, কলাম 10 10 দিলেও চলবে, আমি 12 দিয়ে দিলাম। ওকে, ট্রিম ট্রিম ট্রিম। ওকে, 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 ট্রিম। তারপর আমরা এটাকেও কি করে নেব, ট্রিম করে নেব। ওকে, 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 ঠিক আছে। আচ্ছা, মোটামুটি আমরা ট্রিম করে নিয়েছি। এটা আমরা, ওকে, ডান, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা এখান থেকে যদি এটার দেখি, এটা এখান থেকে এটা একটু গ্যাপ আছে, 6 ইঞ্চি বা 1 ফিটের মতো গ্যাপ আছে। আমরা ওই গ্যাপটাও রেখে দেই, আমরা ধরে নিচ্ছি 1 ফিটের মতো গ্যাপ আছে। ওকে, বা 6 ইঞ্চির মতোই হবে, ঠিক আছে। ওকে, আমরা এখান থেকে এটাকে স্ট্রেচ করব, ঠিক আছে। স্ট্রেচ করলে এখানে 1 ফুট তো হবে, 12 ইঞ্চ। আচ্ছা, আর সেম প্রসিডিউর এটাকেও আমরা এখান থেকে এস 12 ইঞ্চ। ওকে, এটাকে আমরা এখান থেকে কপি করব, সিপি, এটাকে এটার সাথে মিলাবো। ওকে, ডান, ঠিক আছে। এটাকে আমরা এটার সাথে ট্রিম করব। ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা, এটারে আমরা এটার সাথে মিলাই নেব। এটারে আমরা পিএল এবং এটাকে আমরা এটার সাথে মিলাই নেব। ওকে, ডান। এখন আমাদের কি আছে, এখন আমাদের নাম লেখা বাকি আছে, ঠিক আছে। আমরা এমটি নেব, এমটি নেওয়ার পরে বা আমরা এখান থেকে টেক্সট টাইপটা নিয়ে নিব, এটা আমাদের ফ্লোর টেক্সট। ফ্লোর নিলাম, ফ্লোর নেওয়ার পরে আমরা এরিয়াল দিয়েই করব, আর এটাকে দিলাম আমি, আর এখান থেকে আমি এটাকে সেট কারেন্ট দিয়ে নিচ্ছি। ওকে, ক্লোজ দিচ্ছি। ওকে, এমটি আমি এটাকে লিখলাম। আচ্ছা, আমরা ডাইমেনশনটা দিয়ে নিই, ঠিক আছে। ওকে, 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 সেই মেটাও হবে, তবু আমি দিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে। আচ্ছা, তারপর আমরা এখান থেকে এটা নিব, এখান থেকে এটা নিব, সেম প্রসিডিউর, এটা নিব, এটা নিব, এটা, এটা, সেম, এটা, এটা, আর এটা ডাইনিং, ঠিক না।
আমার মনে হয় এটা এখানে কাজ হবে, কারণ আমরা পিএল ইন্টার নিব অফসেট 5 ইঞ্চ, আর এখানে জায়গা কত আছে আমার, তাহলে আমরা এক্সএল ইন্টার ভি ইন্টার অফসেট 5 নিলাম, এখানে 5 এখানে 5, আর ইসি এখান থেকে, তাহলে আপনার এখানে ডোর কত হয়, 2 ফিট নয় মানে 3 ফিটের এভাবে হইতে পারে, সেটা আলাপ করে নিতে হবে। যদি আলাদা করে তাইলে এখান থেকে ওয়াল হবে, পিএল এখান থেকে তাইলে ওয়াল হবে অফসেট 2.5 ইঞ্চ, এখানে 2.5 ইঞ্চ, আর এখানে 1 ইঞ্চি এদিকে দিই, এদিকে 1 ইঞ্চি দিই। তাহলে এরকম 2টা ইউনিট হতে পারে, মনে হয় যে 2 ইউনিটই করবো ওনারা, যেটা বুঝতেছি। ওকে, ঠিক আছে, আচ্ছা। ওকে, এখন আমাদের ডোর বসাইতে হবে, ঠিক না? ডোর বসাবো কিভাবে? আচ্ছা, আমরা আগে লেখি, এইটা লেখা আজকের মতো এভাবে দিই। উনি মোটামুটি একটা চাইছে, তাই আমরা এটা দিলাম বেড। বেড কত আগে দিব আমরা, এক্স 15 ফিট, কিভাবে যেন দিতাম, 5 ইঞ্চ, আর একটা হলো 11 ফিট 2 ইঞ্চ, না 11 ফিট 2 ইঞ্চ, সরি। ওকে, এটার আমরা এখান থেকে ক্যাপিটাল করে দিব, মিটে দিয়ে দিব, ঠিক আছে। ওকে, কপি, এটা ঠিক আছে। তারপর এটা আমাদের কি কিচেন, না KITCHEN, কিচেন 6 ফিট, আর হলো যায় 6 ফিট 7, 6 ফিট 0 ইঞ্চ, আর হলো 6 ফিট 7 ইঞ্চ। ওকে, ইঞ্চ, আর হলো আমাদের টয়লেট সিপি 6 ফিট 6 ফিট, টয়লেট 6 ফিট 6 ফিট, এটা হবে আমার টয়লেট, টয়লেট 6 ফিট 6 ফিট। তারপর এটা হবে আমার ডাইনিং, ঠিক না, 9 ফিট, আর হইলো 13 ফিট, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, 9 ফিট 13 ফিট ডাইনিং। তারপর আমরা এটারে মিরর করতে পারি, এমআই, ওকে, মিরর করে দিলাম। আর এটা কত আমার, 12 ফিট 12 ফিট, এটা তো বেড, ঠিক না, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, 12 ফিট 0 ইঞ্চ, এটাও 12 ফিট 0 ইঞ্চ। ওকে, কপি, এটা ওই একই, আর এটা হবে ভার, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ভার 11 ফিট 3 ফিট। ওকে, ওকে, ঠিক আছে, ওকে। আর এটা আমাদের স্টেয়ার, ঠিক আছে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, স্টেয়ার আমাদের কত ফিট এখান থেকে, এইটাই ধরি আমরা,
15 ফিট 10 আর হলো 6 ফিট 4, 6 ফিট 4 আর 15 ফিট 10। ওকে, আশা করি যারা দেখছেন বুঝতে পারছেন। আজকে আমি এখানেই শেষ করছি। আগামীকাল এটা ওনাদেরকে আর্কিটেকচার, স্ট্রাকচার এবং এস্টিমেটও দিতে হবে, ক্লায়েন্ট ওয়ার্ক। আর আমি 2-3 দিন মানে 3-4 দিন পর ফ্রি হয়ে আপনাদের ডেমো ক্লাসগুলি, মানে পেন্ডিং কিছু ক্লাস আছে এগুলো শেষ করে দিব। আর আমার নিউ ব্যাচ 1 সেপ্টেম্বর থেকে শুরু হবে। আপনারা যারা করতে চান তারা অবশ্যই আমার চ্যানেলের কিছু ভিডিও দেখে নেবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আসসালামু আলাইকুম।